আমরা বাধা দিয়েছি, কিন্তু আমাদের ছিল মানে প্রোটেকশন ছিল না। হোমরিখা বই চাই এনেছে, এখন কী করবে? কীভাবে আসলো? একবারে দল বেঁধে আসছিল, ভেতরে যেয়ে সিল মেরেছে। কিছু কিছু আছে, কিছু কিছু নেই। এটা তো ওরা এখন জমা দিয়ে গেলেন আমার কাছে। আপনার এটা কোন রুমের? বললাম ভাই এটা অন করছেন, 100 জমা দিয়ে নিয়ে গেছেন। আপনার বাইরে যে ভোটার উপস্থিতি, তাতে তো মনে হচ্ছে না এত দ্রুত এত ভোট পড়ে গেছে আপনার। না, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রুমে ভোটই পড়ে। একটা বুথের লাইন একটাই, একটা লাইনে ওটা ভাগ হয়ে যায়। তোমার ফ্রেম ঠিক হচ্ছে? ফ্রেমটা নাও না কেন? ফ্রেমটা ভালো করে নাও। এই যে পুরো বইয়ের কোনো সিল নেই। এই পুরো বইয়ে কোনো ইয়ে নেই, সমস্ত কথা ওদের। ভাই একটাতেও তো ইয়ে নাই, এই তিনটা একটু দেখবো ভাই। হ্যাঁ, কোনটাতেই নাই দেখি। নাই, ওনার তো বলতে পারার কথা না, ওনার তো বাইরে থেকে দরজা লাগানো ছিল। আস্তে আস্তে একটা ভাই, আরেকটা না না না, সেটা হয়ে গেছে। না এটাতে শেষের দিকে হ্যালো, আপনার কতগুলো খালি করে টাকা নেই না, আমি তো আপনি হচ্ছে বই জমা দিচ্ছেন, এটাতে তো আপনার স্বাক্ষর টাক্ষর সব আছে, ওগুলোতে নাই কেন? নাই কেন সেটা বলেন, জবাব দেন, নাই কেন? আপনি কয়েকটা বই জমা দিয়ে আসছেন, কয়টা? এক সেট বই জমা দিয়ে আসছেন, সেই বইয়ে আপনার হচ্ছে এই জায়গায় যে ভোটারের স্বাক্ষর টিপাটিপ হয়ে থাকবে, সেটা নাই কেন? তিনি যাচাই বাছাই করলেন এবং আপনি নিজেই মুড়ি যখন বের করলেন, শুধু প্রথম পাতা এবং শেষের পাতায় টিপসই অথবা স্বাক্ষর, বাকি সকল বইগুলো কিন্তু একদম মানে জাল ভোট দেওয়ার একটা প্রমাণ আমরা পেয়েছি। এখন এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের রেসপন্সিবিলিটি। আমি নিজে আমার সামনে আমিও দেখলাম যে এখানে স্বাক্ষর নেয়নি। কেন নেয়নি? এটা ওনাদের গাফিলতি। কিন্তু 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, আপনি সেটা খেয়াল করবেন না? ওনারা তো এখনই মুড়ি জমা দিয়ে গেলেন। না, কিন্তু আপনি তো না, আমি যখন ভোট নিচ্ছে তখন ধীর গতিতে ভোট হচ্ছে, একটা দুইটা করে ভোট হচ্ছে, মানে প্রত্যেকটা রুমে আমি এখান থেকে আমার নিচে উপরে এবং নিচে আমি আসা যাওয়া করতেছি সবসময়। ধীর গতির ভোট হলে এই যে ব্যালট ফুরিয়ে গেল, এটা আপনার কাছে সন্দেহজনক মনে হয়নি? কিছুটা তো সন্দেহজনক, কারণ কোনো কোনো রুমে এখন 10টা ভোট 20টা ভোট পড়ছে, কিছু কিছু রুমে 80টা ভোট পড়ছে, কিছু কিছু রুমে 100টা। এখন এলাকা ভিত্তিক হতে পারে। কিন্তু ব্যালট তো ফুরিয়ে গেল, তাই না? ব্যালট ফুরিয়ে গেল, আমরা দেখি যে ব্যালটের মধ্যে উল্টো পাশে যেখানে টিপসই থাকার কথা সেটা তো নেই। তো এটা তো সহকারী প্রিজাইডিং অফিসার বা ভোট গ্রহণ কর্মকর্তা যারা পোলিং অফিসার, তাদের তো এটা প্রশিক্ষণও দেওয়া হয় যে কিভাবে ভোটটা নেবে। তাহলে এইটা আপনারা আসলে তদারকি করবেন? এটা আসলে আমারও কিছুটা ব্যর্থতা, বা আমি এখন এসে দেখতে পাচ্ছি। আপনারা যখন বললেন যে বিষয়টা দেখেন, তখন আমি এসে দেখতেছি হ্যাঁ আসলেই তো স্বাক্ষর নেয়নি। আমি এখনই বের হচ্ছি ওনারা কেন স্বাক্ষর নেয়নি ওটা জানার জন্য। আমি বলছি যে আপনারা 8টা থেকে ভোট গ্রহণ শুরু করেছেন, কয়টার দিকে লোকজন এসে আপনার এখানে ছিল মেরেছে? কারা এসেছে? ওনারা অনেক আমি চিনি না, ওনারা এই এরা আনসাররা পর্যন্ত এখানে ছিল না, পুলিশেরা সব মাঠের মধ্যে। কতগুলো বই সিল মারছে? কতগুলো বই সিল মারছে? আমার কাছে তো একটা বই ছিল, ওই একটা বই সিল মারছে তারা। তা আপনি কিছু বললেন না বা প্রিজাইডিং আমি অফিসার? প্রিজাইডিং অফিসারকে বলছি, কয়জন আসছিল? তো বললো যে আমার কি করার আছে, পুলিশেরা সব বাইরে মাঠের মধ্যে। পুলিশ সদস্যদের বলা হয়নি এটা? বলা হচ্ছে তারা কিছু স্যার করেনি? বলে কিছু করেনি। তারা কয়জন ছিল হাফিজার ভাই? এই 10-15 জন। 10-15। আচ্ছা হাফিজার ভাই, এই যে ধরেন আপনারা তো অনেকেই যারা দায়িত্ব পালন করতে চান নিষ্ঠার সাথে, আপনারা আসলে কি ঝুঁকি মনে করেন কিনা
জীবনের ঝুঁকি মনে করেন কিনা? কারণ যারা এই ধরনের কাজ করবে তাদের তো অনেক ধরনের আরও কাজ করার সামর্থ্য আছে, সেটাকে আপনারা ঝুঁকি মনে করছেন? না, এটা তো ঝুঁকিপূর্ণ কাজই, এটা তো আমরা ঝুঁকিপূর্ণ কাজই মনে করি। আবিদার ভাই, একটা বিষয় একটু জানি যে আপনার এইখানে যে বইগুলোতে তারা সিল মেরেছে, তারা কি এখানেই মেরেছে না অন্য কোথাও সাইডে নিয়ে গেছে আপনার সামনেই? এখানে নিয়ে তারা আশপাশে টানতে নিয়ে আনতো সবগুলো সব কোন মার্কায় সিল মেরেছে? সব কোন মার্কায় সিল মারছে? সিল কোন মার্কা মানে ওগুলো তো আমরা দেখিনি। আমরা তো আমার কাছে কারে নিচ্ছে, কারে নিয়ে আনতো আপনি কাউকে চেনেন না তাদের? না, ওরা আমার এলাকার না তো। ওরা 10-15 জনের মতো ছিল অফিসার ভাই, আপনি বলতেছেন। আর ওরা এসে কি বললো আপনাদেরকে, কিভাবে নিল? বইগুলো দিয়ে দেন, ও বইগুলো দিয়ে দেন বলছে, আপনারা দিয়ে দিচ্ছেন? প্রিজাইডিং অফিসার স্যার বললাম যে স্যার এরকম সমস্যা, আনসাররা কেউ নাই, সবগুলো ভাই প্লিজ প্লিজ প্লিজ। আমরা শুনলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসলো, ওই যে বইগুলোতে জোর করে আসলে ভোট দিয়েছিল, 10-15 জন ঢুকে বইগুলোতে সিল মেরেছে। তো আপনারা আসলে আপনারা বাধা দিলেন না বা প্রিজাইডিং অফিসার? আমরা বাধা দিয়েছি, কিন্তু আমাদের ছিল মানে প্রোটেকশন ছিল না। হোম রেখে বই কেড়ে নিয়েছে, এখন আমরা কী করবে? কিভাবে আসলো? একবারে দল বেঁধে আসছিল। এসে কি বললো আসলে পুরো ঘটনাটা একটু বলেন। বলছে যে বই ছেড়ে দেন, বই ছেড়ে দেন, মানে না বই দিব না, মানে ইয়ে করছি, চেষ্টা করেছি মানে সেভ করার জন্য, কিন্তু পারি নাই। আপনাদের শারীরিকভাবে কোনো লাঞ্ছিত করছে কি? গায়ে হাত তুলছে বা এই ধরনের? না, গায়ে হাত তুলে নেই। আচ্ছা আচ্ছা, তারা কি আপনাদের এই বেঞ্চের এখানেই সিল মেরেছে নাকি সাইডে নিয়ে গেছে? না, ভেতরে যায় সিল মেরেছে। কোন কোন পত্রিকা সিল মেরেছে আপনারা কি খেয়াল করেছেন? না, আমার সেটা বলতে পারবো না, তবে ওইটার ইয়ে আছে যে ওখানে কোনো স্বাক্ষর নেই। কোনো সাক্ষ্য নেই। এটা কি আসলে কাউন্ট? আপনারা তো ভোট গ্রহণ করেন, ওটা এটা তো কি কাউন্ট হবে? না, ওটা কাউন্ট হবে না। আচ্ছা, ওই ছিল যে- না থাকলে বা আমার তো স্বাক্ষর নেই ওখানে। আপনারও হবে। স্বাক্ষর নাই এবং না। ভোটারেরও তো একটা টিপসই লাগে বোধহয়। হ্যাঁ, সেটাও নেই। আচ্ছা আচ্ছা, না না আপনি না না কাজ সিল মারছে এটা দেখছেন যে কোন মার্কার উপর সিল মারছে? এখন ওইটা আপনি হচ্ছে যে ব্যালট খুললে বোঝা যাবে যে ওটা কোন মার্কায় সিল মারছে। ওই যে ব্যালট বক্স খুললে বোঝা যাবে যে কোথায় মারছে। ওরা একবারে প্যাকেট করে মারছে। ঠিক আছে মোতালেব ভাই, ঠিক আছে।